হ্যাঁ, হ্যাঁ, গুড ইভিনিং সবাইকেও গুড ইভিনিং। তো তো আমি আজকে একটা ইংলিশ ক্লাস শুরু করব। ঠিক আছে? তো ইংলিশ যেটা আমি আজকে তোমাদের সেটটা করাবো, এটা ফার্স্ট অফ অল আগে তোমরা কি করবে দেখো, আমি পুরো সেটটাকে নিয়ে পুরো ডিসকাস করব। এখানে কিছু কোয়েশ্চেনস থাকবে। সেই কোয়েশ্চেনস গুলো ফার্স্ট অফ অল আগে তোমরা নিজেরা সলভ করো। তোমরা তো খাতা পেন নিয়ে রেডি রয়েছো। তাহলে তোমরা আগে নিজেরা সলভ করো। তারপরে যদি কারোর কোনো ভুল হয়, হয়, আমি প্রত্যেকটা কোয়েশ্চেনকে কিন্তু একদম ডিপলি অ্যানালাইসিস করব। যে কেন এই জিনিসটা হলো, কেন এটা এই অপশনটা হবে না। আমি পুরো ডিপলি অ্যানালাইসিস করব। বাট ডিপলি অ্যানালিসিস করবার আগে ফার্স্ট অফ অল আগে তোমরা নিজেদেরকে ইভ্যালুয়েট করো যে তোমরা এটাতে কত স্কোর করতে পারছো। এবং তোমাদের এই যখন ডিসকাশনটা হয়ে যাবে বা এই ক্লাসটা শেষে তোমরা কিন্তু তোমাদের ইন্ডিভিজুয়াল স্কোরটা কিন্তু আমাকে অবশ্যই বলো যে তোমরা কত স্কোর করতে পারলে এটাতে। ধরো তোমাদের সামনে এরকম একটা সেট এক্সামে পড়ে গেল, তাহলে এক্সামে এইরকম একটা সেট পড়ে গেলে তোমরা সেই জায়গায় কতটা প্রিপেয়ার আছো সেইটা আজকের থেকে সেটটা বুঝতেও পারবে। প্লাস নিজের যে মাইনাস পয়েন্ট যেগুলো রয়েছে, যেগুলো ড্রব্যাকস রয়েছে সেগুলোকে তোমরা বুঝতে পারবে। সেগুলোকে আরো ভালো করে কি করে হ্যামারিং করে আরো ভালো করে কি করে ডেভেলপ করা যায় সেই ব্যাপারটাও আজকে এই ক্লাস থেকে তোমরা ক্লিয়ার হয়ে যেতে পারবে। ঠিক আছে? ওকে, তো সবাই শুরু। সবাই রেডি? সবাই রেডি? ওকে, ওকে। সবাই রেডি আছো? ওকে, ঠিক আছে। অনেকে রেজ হ্যান্ড করেছে। রেডি? আচ্ছা, ঠিক আছে। ওকে। আচ্ছা, চলো তাহলে শুরু করা যাক। আচ্ছা, আগে বলো তোমার আমার ভয়েস ক্লিয়ারলি আসছে সবার কাছে? ভয়েস ক্লিয়ারলি আসছে? ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আমার কাছে বলো, এই স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? স্ক্রিনটা সবার কাছে দেখা যাচ্ছে তো? যদি দেখা থাকে বলো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আসছে। হ্যাঁ, আচ্ছা, বিল্টু বর্মন বলছো হ্যাঁ, ঠিক আছে। সুরজ গারাই, ঠিক আছে। আশা করি সবার কাছে দেখা যাচ্ছে। তো আমরা আর দেরি না করে শুরু করে দিই। চলো। দেখো ফার্স্ট অপশন, ফার্স্ট কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে? ফাইন্ড দ্য রাইট ওয়ার্ড টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। এখানে ৪ টে ওয়ার্ড দেয়া আছে। তার মধ্যে কোনটা রাইট ওয়ার্ড হবে সেইটা তোমাদের খুঁজে বার করতে হবে। পিআইইসিই পিস আছে, পিইএসিই পিস আছে, পিইএস পিএস আছে, পিআইসিইএস পিসেস আছে। এইটার মধ্যে কোনটা তোমাদের রাইট অপশন হবে সেইটা তোমাদেরকে খুঁজে বার করতে হবে। বলো কোনটা হবে? ওকে, ঠিক, 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 ঠিক। বি, 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 বি। এস কে জামিরুল বলছো বি। আচ্ছা, তাহলে দেখে না যাক আনসারটা কি আছে। আচ্ছা, দেখো এটা খুবই একটা সোজা জিনিস। তো দেখেই নাও আনসারটা কি আছে। পিপল জেনারেলি ওয়ান্ট, পিপল জেনারেলি ওয়ান্ট। প্রথম কথা এটা কি রয়েছে, পিপলটা কি রয়েছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। তাহলে তার সাথে কি হবে, তোমার সবসময় ভার্বটার মধ্যে কোনো চেঞ্জেস আসবে না, মানে ভার্বটা তার বেস ফর্মে বসবে। তাহলে পিপল জেনারেলি ওয়ান্ট, তাহলে পিপল কি ওয়ান্ট করে? নিশ্চয়ই পিআইইসি পিস মানে হচ্ছে একটা টুকরো ওয়ান করে না, পিআইসিএস পিসেস ওয়ান করে না, পিআইএস পিএস ওয়ান করে না, কিন্তু পিস শান্তি চায়। তো পিইএসিই পিস এই অপশনটা আমি আজকে দেখতে পাচ্ছি অনেকজনই করেছে, বি অপশনটা অনেকজনই করেছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে কি, আমরা পিইএসিই পিস মানেটা শুধু জানবো না, পিস মানেটার কত রকম সিনোনিম হতে পারে, বা এই পিস মানেটার কত রকম অ্যান্টোনিম হতে পারে, আমরা সেটাও জানবো। ঠিক আছে, ওকে। তো দেখো আমি বলছি, এখান থেকে পিস, পিইএসিই পিস, পিসটার যদি আমরা কতগুলো সিনোনিমকে আমরা চিন্তা করি, যে এই পিস ওয়ার্ডটা যদি আমাদের পরীক্ষায় চলে আসে, আমাদের কতগুলো সিনোনিম বা সিনোনিম লিখতে বলে, তাহলে আমরা কি লিখবো? সেখান থেকে একটা কি হয়, ট্রাঙ্কুইল হয়। কি হয়? ট্রাঙ্কুইল, ১ নম্বর। ২ নম্বর কি হতে পারে? কাম হতে পারে। ৩ নম্বর কি হতে পারে? কোয়াইট হতে পারে। ওকে? ৩ নম্বর কি হতে পারে? কোয়াইট। এখান থেকে কোয়াইট হতে পারে।
আচ্ছা, এখান থেকে যদি আমরা পিসটাকে যদি আমরা এটার যদি আমরা অপোজিট ওয়ার্ডটা চাই, তাহলে অপোজিট ওয়ার্ডটা কি হবে? তাহলে এর অপোজিট ওয়ার্ডটা হবে ডিস্ট্রাকশন। ডিস্ট্রাকশন বা ওয়ার হবে, এই কনফ্লিক্টস হবে, এইগুলো হচ্ছে আমার এর অপোজিট ওয়ার্ড। ওকে? বুঝতে পারা গেছে? বুঝতে পারা গেছে? ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। এটাতে সবাই ইয়েস বলছো, ইয়েস বলছো। ইয়েস, ইয়েস, হ্যাঁ, ঠিক আছে। ওকে। একটা কোয়েশ্চেন যখন করাবো, সেইটাকে আগে ক্লিয়ার হলে তারপরে কিন্তু আমি নেক্সট কোয়েশ্চেনে যাবো। ঠিক আছে? তো এইটাকে আশা করি সবাই একটুখানি কোঅপারেট করবে আমার সাথে। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন দেখো। নিজেরা আগে আনসার করো। নিজেরা আনসার করো। যে অফ দ্য 4 হুইচ সেন্টেন্স ইজ কারেক্টলি পাঞ্চুয়েটেড। তার মানে তোমাকে এখানে পাঞ্চুয়েশন মানেটা অনেকে হয়তো জানো। যারা জানো না তাদেরকে বলে দিই, কমা, দাঁড়ি, ফুল স্টপ এগুলোকে বলে পাঞ্চুয়েশন। এখানে ৪ টে টাইপের সেন্টেন্স দিয়েছে। তার মধ্যে তোমাকে বার করতে হবে যে কোন সেন্টেন্সটা কারেক্টলি পাঞ্চুয়েট করা আছে। কোন সেন্টেন্সটা কারেক্টলি পাঞ্চুয়েট করা আছে। নিজেরা আনসার করো আগে। নিজেরা আনসার করো। আমি ১০ সেকেন্ড টাইম দিচ্ছি। নিজেরা আনসার করো। দেখি কিরম আনসার আসছে। আচ্ছা, নমনীতা বলছো সি, দেবব্রত সরকার বলছো বি। আচ্ছা, বি, দুয়েরটা বি বলছো, বি বলছো, বি বলছো, বি বলছো। আচ্ছা, অনেকে বি বলছো। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক কি হয়। তাহলে আনসারটা কি আছে একবার দেখে নি। দেখো কি আছে, উই আর গিভিং এ লিটল পার্টি অন মন্ডে। কি আছে? উই আর গিভিং এ লিটল পার্টি অন মন্ডে নেক্সট। দেখো ফার্স্ট অফ অল এখানে কি আছে, যে একটাতে যে জায়গায় দেখলাম এক্সক্লামেশন সাইন আছে। তো সেন্টেন্সটা তো এক্সক্লামেটরি সেন্টেন্স নয়। এক্সক্লামেটরি সেন্টেন্সকে দেখুন, যেগুলো বিস্ময় সূচক চিহ্ন, যে অ্যালাস উই হ্যাভ উই হ্যাভ গট এ গ্রেট আইডিয়া, অ্যালাস উই হ্যাভ ডিফিটেড দিস ম্যাচ। তো সেইগুলো এক্সক্লামেটরি। সেন্টেন্সটা এক্সক্লামেটরি বলছে না। তাহলে এখানে কি হবে? অপশন ডি কোনো মতেই হবে না। আচ্ছা, উই আর গিভিং এ লিটিল পার্ট এ ড্যাশ অন মন্ডে নেক্সট। দেখো এখানে ড্যাশ রয়েছে, এখানে এমন কোনো সেন্টেন্সের ব্যাপারটা নয় যে এখানে হাইফেন ইউজ করতে হবে। তাহলে অপশন সি ইজ দ্য। তাহলে আমাকে দেখতে হবে এ আর বির মধ্যে কোন অপশনটা হচ্ছে। দেখো কি আছে, উই আর গিভিং এ লিটল পার্টি অন মন্ডে নেক্সট। তার মানে কি আমাদের যেটা বলছে মানডে, কোন মন্ডে না নেক্সট মন্ডে। কোন মন্ডে? নেক্সট মন্ডে। তাহলে এখানে অন মন্ডে নেক্সট যদি হয়, মন্ডে নেক্সট কথাটা পুরো একসাথে রয়েছে। তাহলে এই মন্ডে নেক্সট কথাটা যদি একসাথে আমরা যখন আমরা বলি, দেখো নেক্সট মন্ডে বা মন্ডে নেক্সট, আমরা কিন্তু তার আগে কোনো পাঞ্চুয়েশন ইউজ করি না। ধরো আমি যদি বললাম যে নেক্সট স্যাটারডে, ঠিক আছে, নেক্সট স্যাটারডে বা নেক্সট সানডে, আমরা যখন বলি তার মধ্যে কিন্তু কোনো পাঞ্চুয়েশন ইউজ করি না। তাহলে অপশন বি যারা বলছো তাদের কিন্তু ভুল হয়েছে। আনসারটা কি হবে? উই আর গিভিং এ লিটিল পার্টি, কমা দিয়ে অন মন্ডে নেক্সট। সো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ২ এর হবে অপশন এ। বলো এটা কার কাছে ক্লিয়ার হলো? এটা কি ক্লিয়ার হলো সবার কাছে? ক্লিয়ার হলো? ওকে, ঠিক আছে, ক্লিয়ার। ওকে, যারা অপশন যারা রাইট আনসার করছো বা যারা ভুল আনসার করছো তারা কিন্তু ইন্ডিভিজুয়ালি নিজের স্কোরটাকে কাউন্ট করো। ঠিক আছে? আমি কিন্তু ক্লাসের শেষে তোমাদের স্কোরটাকে জিজ্ঞেস করব। ঠিক আছে? ওকে, চলো নেক্সট। চলো কোশ্চেন নাম্বার 3। দাদা দেখো এখানে কি হতে হবে, ৪ টে অপশন দিয়েছে, ৪ টে ওয়ার্ড দিয়েছে। ৪ টে ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডটা কারেক্ট অল্টারনেটিভ হবে সেটা তোমাদের লিখতে হবে। দ্য রেইনস অফ দ্য মুঘল এম্পায়ার
আর ড্যাশ ইন ইন্ডিয়া, কোনটা হবে? রেলিক্স অফ দ্য মুঘল এম্পায়ার আর ড্যাশ ইন ইন্ডিয়া, এক্সট্যান্ড হবে, এক্সটেন্ড হবে, এক্সটেন্ড হবে, না নান অফ দিস, কোনটা হবে বলো? কোনটা অপশন হবে আমাকে এক্ষুনি বলো। আনসার করো। আচ্ছা, টাইমটা একটু হয়ে গেছে, দেখি কিরম আনসার আসছে। আচ্ছা, সি 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 আনসার আসছে, সি আনসার আসছে, সি, আচ্ছা, বি 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 সি, আচ্ছা ঠিক আছে, ওকে। আনসারটা তাহলে আমরা একটুখানি দেখে নিই কি হবে। দেখো, ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, দ্য রেলিক্স অফ দ্য মুঘল এম্পায়ার, মানে কি মুঘল রাজ্যের রেলিক্স, রেলিক্স কথাটা মানে কি হচ্ছে ধ্বংসাবশেষ, কি আছে ধ্বংসাবশেষ, বা কোনো হচ্ছে স্ক্র্যাপ বা রেলিক্স। দ্য রেলিক্স অফ দ্য মুঘল এম্পায়ার আর ড্যাশ, তাহলে তোমাকে সেন্টেন্সটা কি মনে হচ্ছে? দেখো বাবু, দ্য রেলিক্স অফ দ্য মুঘল এম্পায়ার আর রয়েছে, তার মানে কি করতে হবে, এইখানে তোমাকে কোনো ভার্ব দিলে হবে না। এখানে সেন্টেন্সটা কি রয়েছে, যে তোমাকে আর দিয়ে দিয়েছে, মানে অলরেডি কিন্তু একটা ভার্ব ইউজ করে দিয়েছে। তোমাকে এখানে কি ইউজ করতে হবে, তোমাকে এখানে কোনো নাউন ফর্ম ইউজ করতে হবে, কোনো নাউন ফর্ম ইউজ করতে হবে। তাহলে তুই চিন্তা করো, যদি আমরা নাউন ফর্মটাকে চিন্তা করি, আমরা যদি সেন্টেন্সটাকে অ্যাজ পার গ্রামার চিন্তা করি, তাহলে দেখো এক্সটেন্ড আর এক্সটেন্ড, এক্সটেন্ড করা মানে কি কোনো জিনিসকে দীর্ঘায়িত করা, বলে না তুমি একটা টু সাম এক্সটেন্ড, মানে তুমি জিনিসটাকে একটু দীর্ঘায়িত করছো, বেশি এক্সটেন্ড করো না, মানে সেটাকে দীর্ঘায়িত করো না। তাহলে কথা হচ্ছে কি, এই যে এক্সটেন্ড আর এক্সটেন্ড, এক্সটেন্ডটা কি না, এক্সটেন্ডটা হচ্ছে এর বেস ফর্ম, এক্সটেন্ডটা কি, এক্সটেন্ডটা হচ্ছে এর পাস্ট ফর্ম, এক্সটেন্ড এক্সটেন্ড এক্সটেন্ড, ঠিক আছে। তাহলে কি হচ্ছে দেখো, যেমন করে আমাদের থাকে সেন্ড, থাকে সেন্ড, সেন্ট, সেন্ট হয়, হ্যাঁ, ঠিক সেরকম এক্সটেন্ড 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 হয়। কিন্তু আমি কি বলছি, সেন্টেন্সের মধ্যে আর যেহেতু রয়েছে, আর এর পরে তোমাকে একটা নাউন ফর্ম দিতে হবে, তাহলে এখানে এক্সটেন্ড আর এক্সটেন্ড এই দুটো কি ফর্ম রয়েছে, ভার্ব ফর্ম রয়েছে, তাহলে নিশ্চয়ই এই দুটো অপশন আমরা হবে না। এইবারে আমরা দেখি এটা অপশন এ হবে না ডি হবে। আচ্ছা, এক্সটেন্ডের মানেটা দেখি, এক্সটেন্ডের মানেটা কি হচ্ছে, যেটা এখনো পর্যন্ত মানে অদ্যাপি বর্তমান, বা যেটা এখনো পর্যন্ত বর্তমান আছে। তাহলে এখানে দেখো সেন্টেন্সের মানে ওয়াইজ যদি চিন্তা করি, দ্য রেলিক্স অফ দ্য মুঘল এম্পায়ার, মুঘল এম্পায়ারের ধ্বংসাবশেষটা এখনো কি রয়েছে, বর্তমান আছে। সো আনসার কি হবে, এক্সট্যান্ড, ই এক্স টি এ এন টি, এক্সট্যান্ড হবে। ঠিক আছে, দেখো আমি পুরো গ্রামারের কনসেপ্ট থেকে পুরো জিনিসটাকে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম, বলো ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? আচ্ছা, স্বর্ণালী বিশ্বাস বলেছো, বাকিরা? ওকে, বাকিরা? আচ্ছা, ঠিক আছে, আর একবার বলুন। আচ্ছা, আরেকবার বলুন, আরেকবার বলুন, মানে তুমি কোন জায়গাটা বুঝতে পারোনি বলো, কোন জায়গাটা বুঝতে পারো? জাস্ট আমি একটু শর্টে একবার বলে দিচ্ছি, যে দেখো এখানে কি রয়েছে সেন্টেন্সটা, সেন্টেন্সটার মধ্যে তোমাকে কি চেয়েছে, সেন্টেন্সটার মধ্যে তোমাকে কি চেয়েছে, যে তোমাকে একটা দ্য রেলিক্স অফ দ্য মুঘল এম্পায়ার আর, এখানে তোমাকে চেয়েছে একটা তোমাকে একটা ফর্ম বসাতে হবে। তাহলে এই যে এক্সটেন্ড আর এক্সটেন্ড এই দুটো কি, এটা ভার্ব ফর্ম, ভার্ব ফর্ম মানে কি এই দুটো মানে কি রয়েছে, দীর্ঘায়িত করা, দীর্ঘায়িত করা, তাহলে এটা নিশ্চয়ই একটা ভার্ব ফর্ম। তাহলে এখানে তোমাকে আর এর পরে একটা নাউন ফর্ম বসাতে হবে, তাহলে নাউন ফর্মটা কি হবে, নাউন ফর্মটা হবে এক্সট্যান্ড। ক্লিয়ার হলো সবার কাছে? যে বলছিল বুঝতে পারছো না, সে বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তো? ওকে, ওকে, ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। তোমরা কিন্তু খাতা পেন নিয়ে করতে থাকো, ঠিক আছে? দেখো, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দেন, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দেন কোনটা হবে, লাই হবে,
ইন্টেলিজেন্স হবে, ইন্সপিরেশন হবে, না ফিকশন হবে? চিন্তা করো কোনটা হবে, কোনটা হবে? বলো কোনটা হবে? ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দেন, লাইফ হবে, ইন্টেলিজেন্স হবে, ইন্সপিরেশন হবে, ফিকশন হবে। 10 সেকেন্ড টাইম দিচ্ছি, করো। দেখি। আচ্ছা, এ এ বলছো, অনেকে এ বলছো, বি বলছো, ঠিক আছে, ঠিক আছে, দেখে নেওয়া যাক আনসারটা কি হবে। দেখো, তোমরা একটুখানি জিনিসটাকে গুলিয়ে ফেললে, যারা এ বলছো বা সি বলছো একটু গুলিয়ে ফেললে। এখানে আছে ট্রুথ ইজ স্ট্রেঞ্জার, মানে সত্যটা হচ্ছে অদ্ভুত, স্ট্রেঞ্জ বলে না, একটা স্ট্রেঞ্জ ম্যাটার। হুম, একটা স্ট্রেঞ্জ ম্যাটার। হ্যাঁ, তাহলে সত্যটা হচ্ছে একটা অদ্ভুত। কিসের থেকে? এখানে যদি বলতো স্ট্রঙ্গার, কথাটা যদি হতো স্ট্রঙ্গার, অবশ্যই কিন্তু অপশন এই হতো। হুম? কিন্তু এখানে কি বলেছে, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার। হ্যাঁ, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার। তাহলে যদি অপশনটা তোমার এরকম তোমাকে দিয়ে দেয় যে যেখানে ট্রুথ ইজ স্ট্রেঞ্জার কথাটা রয়েছে, সেটার আনসার হবে ফিকশন, FICTION, ফিকশন। ফিকশন মানে কি? কোনো কল্পনা প্রবণ। হুম, তাহলে কল্পনার মধ্যে কল্পনা প্রবণ, তার থেকে কিন্তু একটা সত্যটা একটা সত্যিকার একটা অদ্ভুত ব্যাপার। কারণ কল্পনা যেটা করছি সেটা যদি একটা সত্য হয়ে যায়, আমরা ভাবছি যে আমরা আজকে একটা ভালো গভর্নমেন্ট জব পাবো, সেটা যদি আজকে সত্য হয়ে যায়, তাহলে সত্যটা সত্যিকারে তার যে মানে প্রাপ্তিটা, সেটা তো একটা আলাদা জিনিস। কিন্তু আমাদের কল্পনা করলে বা ভাবলে এই জিনিসটা হয় না। কিন্তু এখানে আমি সেন্টেন্স ওয়াইজ বলছি যে আমরা ফিকশন মানে যেটা কল্পনায় আমাদের থাকে, সেইটার থেকে যদি সত্যটা একটা অদ্ভুত ব্যাপার। কারণ কল্পনাটা যদি কোনো কারণে আমাদের সাকসেসফুল হয়ে যায়, ট্রুথটা যদি কোনো কারণে সাকসেসফুল হয়ে যায়, সো ইট উইল বি সো বেস্ট ওয়ে। ঠিক আছে? সো অপশন কি হবে? অপশন হবে ফিকশন, FICTION। বাট যদি এখানে স্ট্রঙ্গার থাকতো, তাহলে কিন্তু অপশন অবশ্যই এ হতো। বলো, এটা বুঝতে পারলে? যারা যারা ভুল করেছিল তারা কি বুঝতে পারলে? ওকে, কুন্তল মন্ডল বলছো ইয়েস, ঠিক আছে। বাকিরা ইয়েস ইয়েস। আচ্ছা, ঠিক আছে, ওকে, চলো নেক্সট। নেক্সট দেখো, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। এখানে যে আন্ডারলাইন ওয়ার্ডটাকে রিপ্লেস করে একটা কারেক্ট ফ্রেজাল ভার্ব ইউজ করতে হবে। ঠিক আছে? হি কুড নট চেক হিজ টেম্পার, কোনটা হবে? হোল্ড ইন হবে, হোল্ড অন হবে। নেক্সট দেখো কি আছে, হোল্ড টু হবে না হোল্ড উইথ হবে? কোনটা হবে? কোনটা হবে অপশানে? কোনটা অপশানে হবে? চিন্তা করো। আমি একটুখানি এটা খুলে দিচ্ছি, বলো।
কোনটা হবে? বলো দেখি কিরম আসছে অপশন, আনসার কিরম আসছে দেখি। বলো কি হবে, কোনটা হবে এর সাথে? সব অপশনগুলো দেখা যাচ্ছে না? ঠিক আছে, আরেকবার আমি দেখাচ্ছি। দেখো একটুখানি বাবা ওই পেজে আছে, একটুখানি কষ্ট করে দেখে নিতে হবে এই কোশ্চেনটা। এখানে আছে হি কুড নট চেক হিজ টেম্পার, তাহলে এখানে কি আছে? হোল্ড ইন আছে, হোল্ড অন আছে, নেক্সট যেটা হোল্ড টু আছে, আর হোল্ড উইথ আছে। কোনটা হবে? দেখি কি আছে অপশন, কিরম আসছে আনসার দেখি। আচ্ছা বাপন বিহারী বলছো, এ বলছো। আচ্ছা বাকিরা, বাকিরা একটু বলো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। আচ্ছা দেখো, হি কুড নট চেক হিজ টেম্পার, কি আছে দেখো? হোল্ড ইন আছে, হোল্ড অন আছে, হোল্ড টু আছে, আর হোল্ড উইথ আছে। দেখো আগে জিনিসটাকে, প্রত্যেকটা জিনিসকে আমি একটু এক্সপ্লেন করি, তাহলে বুঝতে পারবে। হি কুড নট চেক, চেক মানে কি রয়েছে? যে কোনো একটা জিনিস আমাদের যদি মধ্যে কোনো ব্যাড কোয়ালিটি থাকে, সেইটাকে আমরা, অনেকেই বলে যে সেটাকে রেকটিফাই করা দরকার আছে। রেকটিফাই করা দরকার আছে মানে কি? সেটা সমাজের চোখে ভালো নয়, তো সেই জিনিসটাকে একটু রেকটিফাই করা দরকার আছে। যদি আমরা কোনো জিনিসকে রেকটিফাই করতে চাই, সেইটার মানে কি হতে পারে? রেকটিফাই। আচ্ছা তাকে রেকটিফাই করার আগে, তার আগে বাকি মানেগুলো একটু বলে দিই। দেখো হোল্ড অন, হোল্ড অন, আর আরেকটা হচ্ছে হোল্ড টু, এই দুটো মানে কিন্তু একই। এটার মানে কি? কোনো জিনিসকে, তুমি কোনো জিনিসকে সাপোর্ট করছো, তার মানে কি রয়েছে? এই হোল্ড টু হতে পারে, হোল্ড টু হতে পারে, অথবা হোল্ড অন হতে পারে। ঠিক আছে? কিন্তু যেটা রয়েছে হোল্ড উইথ রয়েছে, হোল্ড উইথ মানে হচ্ছে কি? কোনো জিনিসের অ্যাপ্রুভাল নেওয়া। ঠিক আছে? কোনো জিনিসের অ্যাপ্রুভাল নেওয়া। কিন্তু দেখো আমি এই জিনিসটা সাপোর্ট বা অ্যাপ্রুভাল নেওয়ার সাথে কিন্তু কোনো মতে রিলেটেড নয়। এটা সাপোর্টের সাথেও কোনো রিলেটেড নয়, বা অ্যাপ্রুভালের সাথেও কোনো রিলেটেড নয়। তাহলে আমাদের এই জিনিসটাকে কি করা দরকার আছে? এই জিনিসটাকে আমাদের কি করা দরকার আছে? তাহলে আমাদের এই জিনিসটাকে রেকটিফাই করা দরকার আছে। রেকটিফায়ার সাথে একটাই মানে হবে, তোমার হবে হোল্ড ইন। ঠিক আছে? আনসার কি হবে? হোল্ড ইন। ওকে, হোল্ড ইন। ক্লিয়ার হয়েছে সবার কাছে? ক্লিয়ার হলো এই ব্যাপারটা? ক্লিয়ার হলো? ক্লিয়ার, ওকে ওকে ওকে। আচ্ছা এসকে জামেরও বুঝতে পারছো? আচ্ছা কোন জায়গাটা তোমার অসুবিধা হচ্ছে বলো? কোন জায়গাটা বুঝতে পারছো? কোন জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে? এটা হোল্ড টুটা হচ্ছে, হোল্ড টুটাই যেটা রয়েছে, হোল্ড টু বা হোল্ড অনটা হচ্ছে সাপোর্ট করা, আর হোল্ড উইথটা হচ্ছে কোনো অ্যাপ্রুভাল নেওয়া। কিন্তু আমরা এখানে তো রেকটিফাই করার কথা বোঝাচ্ছি, তাহলে এখানে কি হবে? হোল্ড ইন হবে। হ্যাঁ, ওকে, ক্লিয়ার হয়েছে এবার? ক্লিয়ার হয়েছে তো? ঠিক আছে, ওকে। আচ্ছা কিরকম লাগছে সবার কাছে? এটা ইউজফুল মনে হচ্ছে তো? ইউজফুল লাগছে তো? ওকে, একবার বলো সবাই।
আচ্ছা, ঠিক আছে। নেক্সট। ওকে, থ্যাংক ইউ শ্রাবণী। চলো নেক্সট কোশ্চেন। কমপ্লিট দ্য ইডিয়াম। সেন্টেন্সটাকে কি করতে হবে? একটা ইডিয়াম দিয়ে শেষ করতে হবে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে? ড্যাশ হোয়াইল দ্য সানশাইন, ড্যাশ হোয়াইল দ্য সানশাইন কি হবে বলো, আনসার করো। দেখি কিরম আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এ বলছো, এ বলছো, এ বলছো, আচ্ছা যাও, ঠিক আছে। অনেকেই অনেক আনসার করেছো, ভালো, ভেরি, অনেকে প্রোগ্রেস করছো, গুড। কিন্তু এখানে দেখা যাক কি আনসারটা হবে, দেখে নেওয়া যাক। দেখো এখানে কি আছে? ইডিয়াম, ডাইরেক্ট সেন্টেন্স, ডাইরেক্ট একদম পুরো একটা ওয়ার্ড তুলে দিয়েছে যে একদম ডাইরেক্ট ইডিয়াম বসাতে হবে। দেখো এইটার একটাই অপশান হবে, সেটা হবে অপশান সি। এটার একটা ইডিয়ামটা কি রয়েছে? মেক হে হোয়াইল দ্য সানশাইন। এর মানেটা কি? যখন কোনো সুযোগ আসবে, যখন তোমার কাছে কোনো একটা গ্রেট অপরচুনিটি আসবে, সেই অপরচুনিটিটাকে কাজে লাগানো। তোমার সামনে এখন এত বড় কিছু পরীক্ষা রয়েছে, এত বড় বড় পরীক্ষা রয়েছে, তুমি সেই অপশানটাকে যদি তোমার কাজে লাগাও, তাহলে কিন্তু তোমার জীবনটা একটা জায়গায়, কেরিয়ারটা একটা জায়গায় গিয়ে স্ট্যাবলিশ হয়ে যাবে। বাট তুমি যদি এই সিচুয়েশনটাকে তুমি ওয়েস্টেজ করো, নষ্ট করো, তাহলে কিন্তু তোমাদের কেরিয়ার কিন্তু এগোবে না। তো মেক হে ফাইল দ্য সানশাইন, মেক হে কথাটার মানে হচ্ছে যে যখন আমাদের সূর্যের কিরণটা দেবে, মানে কি সূর্যের কিরণটা দেবে সেই সময়টা তুমি হাসো। অর্থাৎ কি বলছে? যখন কোনো তোমার সামনে ফেভারেবল কন্ডিশন আসবে, যখন তোমার কাছে কিছু গ্রেট অপরচুনিটি আসবে নিজেকে প্রুফ করবার মতো, সেই অপশন, সেই সিচুয়েশনটাকে নিজে কাজে লাগাও। ঠিক আছে, সুতরাং একটাই অপশন হবে, হবে সি। সিক্স এরটা সি আনসার হবে, সিক্স এরটা সি আনসার হবে। ঠিক আছে, চলো নেক্সট, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন বলো। এখানে তোমাকে বলেছে চুজ দ্য ফলোইং ওয়ার্ডস, দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন দ্য মিনিং। কোনটা হবে? র্যাপের সঙ্গে কোনটা হবে? কস্টলি হবে, কভার হবে, ক্রিয়েট হবে, না কানেক্ট হবে? এখানে কি বলেছে? কারেক্ট মিনিংটাকে চুজ করতে হবে, কোনটা হবে? র্যাপের সঙ্গে কোনটা হবে? কস্টলি হবে, কভার হবে, ক্রিয়েট হবে, না কানেক্ট হবে? কোনটা হবে? আচ্ছা, আনসার করছো? আনসার করো সবাই এটা। আচ্ছা, একটু বাংলাটা বলবেন? অবশ্যই বলে দেবো বাবু, আমি যখন অপশনগুলো বলবো তখন অবশ্যই বাংলাটা বলে দেবো। কভার। আচ্ছা, আর কেউ আনসার করবে? আচ্ছা,
আচ্ছা চলো তাহলে একবার জিনিসটাকে বলেই দিই। অনেকের হয়তো জিনিসটাকে বাংলা মানে বুঝতে অসুবিধা। দেখো বাংলা মানেটা কিন্তু বুঝতে না বুঝলে তুমি কিন্তু করতে পারবে না। দেখো, র‍্যাপ কথাটা মানে কি? র‍্যাপ কথাটা মানে হচ্ছে কোন জিনিসকে জড়ানো। ধরো একটা কোন তোমার সামনে একটা কোন বস্তু রয়েছে। সেই বস্তুটাকে তুমি সেটাকে র‍্যাপিং করছো। তার মানে সেটাকে জড়াচ্ছ। তাহলে এখানে র‍্যাপ মানে জড়ানোর সাথে কি হবে অপশনটা? একমাত্র একটাই অপশন হবে সেটা হচ্ছে কভার। ঠিক আছে? কস্টলি, ক্রিয়েট, কানেক্ট এর সাথে কোন রিলেশন নেই। র‍্যাপটার সাথে একটাই অপশন হবে সেটা কি হবে? কভার। নেক্সট কোয়েশ্চেন। ভাল ভালগার এটার সাথে কোনটা হবে? বলো। নোবেল হবে, নোবেল হবে, ডিসেন্ট হবে, হবে। এবার একটা জিনিস ভালোবার বোঝার চেষ্টা করো। এখানে কিন্তু দিয়েছে অপোজিট ওয়ার্ড। মানে কি বিপরীত শব্দ। সিনোনিম কিন্তু নয়। এটা অপোজিট ওয়ার্ড দিয়েছে। ঠিক করে বলো কি হবে? ১০ সেকেন্ড টাইম দিচ্ছি। আনসার করো। কি হবে দেখো। দেখি কিরম আসছে। আচ্ছা ডি অনেকে বলছো ডি, লিপিকা বাকিরা। আচ্ছা বি, ডি, বি, আচ্ছা ডিসেন্ট ঠিক আছে। দেখা যাক অপশনটা কি হবে। দেখো ভালগার মানে কি? ভালগার মানে হচ্ছে কি যে নীচ বা একদম অমার্জিত ব্যক্তি। মানে যার ব্যবহারগুলো প্রচন্ড খুব খারাপ ব্যবহার একদম। মানে একদম মার্জিত নয় একদম। তার পোশাক-আশাক, তার কথাবার্তা, তার চাল-চলনটা কোনটাই মার্জিত নয় একদম। তাকে দেখে লোকের কোনদিনও একটা ভালো লাগবে না। একটা ভদ্রস্থ ধারণা কিন্তু হবে না। সেখান থেকে একটাই অপশন হবে সেটা হবে কি ডিসেন্ট। ডিইসিইএনটি ডিসেন্ট। ডিসেন্ট কথাটা মানে কি রয়েছে যে শালীন। ঠিক আছে? এখান থেকে কি হতে পারে ডিসেন্টের একটা সিনোনিম কি হতে পারে? মডেস্ট হতে পারে, হাম্বল হতে পারে। মানে ডিসেন্ট কথাটা মানে কি হচ্ছে যে খুব বিনয়ী। মানে খুব নম্রতার সাথে কথাবার্তা বলে। আর ভালগার মানে কি হচ্ছে যে খুব নীচ বা অমার্জিত মানে তার কথাবার্তা চালচলন কোনটাই কিন্তু মার্জিত না। ডিসেন্ট মানে হচ্ছে কি সেটার উল্টোটা মডেস্ট হতে পারে, হাম্বল হতে পারে। মানে মার্জিত। ঠিক আছে? আরেকটা হচ্ছে নোবেল। নোবেল কথাটা মানে কি হচ্ছে? নোবেল মানে হচ্ছে মহৎ হয়। কিন্তু এখানে ভালগারের সাথে ঠিক নোবেল মানেটা লাগছে না। কারণ ভালগার মানে হচ্ছে অমার্জিত ব্যক্তি। আর নোবেল হচ্ছে মহৎ মানে তার গ্রেডেশনটা আরেকটু উপরে উঠে গেল। তার সাথে কিন্তু ভালগার নয়। ভালগার মানে হচ্ছে কি যেটা অমার্জিত রয়েছে, তার ডিসেন্ট কথাটা মানে হচ্ছে কি মার্জিত রয়েছে। ঠিক আছে? সো এইটারটা কি হবে? এইটার বি ইস দ্য কারেক্ট অপশন। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন। বলো কোনটা হবে? I cannot account dash his absence কোনটা হবে? করো সবাই।
কোনটা হবে? আচ্ছা, একদম ঠিক, অনেকে একদম কারেক্ট আনসার করছো, ঠিক। দেখো এখানে আর বেশি আমি সময়টা নষ্ট করছি না। কি হবে? আই ক্যান নট অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ফর, অ্যাকাউন্ট ফর মানে কি হচ্ছে, কোনো কেউ যদি অ্যাবসেন্স করে বা কেউ যদি কোনো, আমি কোনো কাজের জন্য দায়ী হব না। অ্যাকাউন্ট ফর মানে কি হচ্ছে, কোনো দায়ী হওয়া, ঠিক আছে। অ্যাকাউন্ট ফর, আর একটা মনে রাখবে অ্যাকাউন্টেবল, অ্যাকাউন্টেবল টু হয়, অ্যাকাউন্ট ফর হয় আর একটা হচ্ছে অ্যাকাউন্টেবল টু হয়, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন 10, গিভ মি দিস ইনস্টেড অফ দ্যাট। এই যে ইনস্টেড অফটা তুলতে হবে, ইনস্টেড অফটা তুলে, ইনস্টেড অফটা তুলে একটা কারেক্ট জিনিস অপশন বসাতে হবে। বলছি এখন ওয়েবিনারে আছি, ওয়েবিনারে আছি আজকে, আমি ওয়েবিনারে আছি, পরে করব। আমি ওয়েবিনার করছি, ওয়েবিনার, পিএসসি ক্লাসিকের ওয়েবিনার। ঠিক আছে, আমরা রিভিশন করছি, তুমি এসো। আচ্ছা ঠিক আছে, ওকে। কোনটা হবে? ইন কোয়েস্ট অফ, ইন লিউ অফ, ইন ডিফারেন্স অফ, ইন পয়েন্ট অফ, কোনটা হবে? আচ্ছা, পার্থ বলছো সি, বাকিটা একটু আনসার করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আনসারটা বলেই দিই। দেখো কি আছে, গিভ মি দিস ইনস্টেড অফ, ইনস্টেড অফ মানে কি হচ্ছে, পরিবর্তে, তাহলে পরিবর্তে মানে কি হবে, ইন লিউ অফ হবে, ইন লিউ অফ। হ্যাঁ, এখানে ইন কোয়েস্ট অফ, ইন ডিফারেন্স অফ, ইন পয়েন্ট অফ এগুলো নয়, ইনস্টেড অফ কথাটা মানে কি হচ্ছে পরিবর্তে, অর্থাৎ ইন লিউ অফ। চলো নেক্সট, একটুখানি কষ্ট করে জিনিসটাকে একটু দেখো, আমি তোমাদের বলে দিচ্ছি। 11 কোশ্চেনটা এটা আছে, দে হ্যাড সাফার্ড দেয়ার শেয়ার অফ মিসফরচুন, দে হ্যাড সাফার্ড দেয়ার শেয়ার অফ মিসফরচুন, মিসফরচুনের সাথে কোনটা তোমাদের কাজে লাগবে, মানে এর সিনোনিমটা লিখতে হবে। ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবে, ইনকনভিনিয়েন্স হবে, প্রসপারিটি হবে না অ্যাডভার্সিটি হবে? ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবে, ইনকনভিনিয়েন্স হবে, প্রসপারিটি হবে না অ্যাডভার্সিটি হবে, কোনটা হবে? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে অপশনটা বলে দেওয়া যাক। কি আছে? মিসফরচুন, মিসফরচুন মানে হচ্ছে কি, দুর্ভাগ্য, ঠিক আছে। মিসফরচুন মানে দুর্ভাগ্য, সেখান থেকে কি হবে না, বা প্রতিকূল অবস্থা, সেখান থেকে কি হবে, সেখান থেকে তোমার হবে অ্যাডভার্সিটি হবে, প্রতিকূল অবস্থা। ডিসঅ্যাপয়েন্ট মানে মানে হতাশ হয়ে যাওয়া, ইনকনভিনিয়েন্স মানে হচ্ছে যেটা আমার কাছে সহজলভ্য মনে হচ্ছে না, প্রসপারিটি মানে সমৃদ্ধি, তাহলে সেখান থেকে অপশন কি হবে, অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটি মানে কি রয়েছে, দে হ্যাড সাফার দেয়ার শেয়ার অফ মিসফরচুন মানে কি রয়েছে, প্রতিকূলতা, ঠিক আছে। অ্যাডভার্সিটি মানে হচ্ছে প্রতিকূলতা। ক্লিয়ার হলো সবার কাছে? এটা ক্লিয়ার হলো তো? ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। 12টা, আই অ্যাম অ্যাওয়্যার
ড্যাশ ইজ মোটিভ, টু হবে, অফ হবে, ফ্রম হবে, অন হবে, এটা একদম সোজা জিনিস, তাড়াতাড়ি বলো। আই অ্যাম অ্যাওয়ার, ড্যাশ ইজ মোটিভ, কি হবে? টু হবে, অফ হবে, ফ্রম হবে, না অন হবে? তাড়াতাড়ি বলো। ঠিক আছে, এটাকে আর বলছি না, তাহলে কি হবে? অ্যাওয়ার অফ হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। মাই ফাদার ইজ এ টিচার, মাই ফাদার ইজ এ টিচার, হুইচ হবে, হোয়াই হবে, হোয়াট হবে, না হোয়ার হবে? কোনটা হবে? কোনটা হবে বলো? এখানে কি করতে হবে? WH কোশ্চেন, মানে তোমাকে কি করতে হবে? একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে লুক দিতে হবে। কি আছে অপশন? আনসার কিরকম আসছে? সি, একদম কারেক্ট। তাহলে আনসার কি হবে? অপশন সি হবে। মাই ফাদার ইজ এ টিচার, তাহলে কি হবে? হোয়াট। সো অপশন 13টা সি ইজ দ্য কারেক্ট। তো স্ট্রাইক ফাইল দ্য ড্যাশ, কি আছে? হিটার ইজ দেয়ার, আয়রন ইজ হট, এভরিথিং ইজ রিড, মেন আর হিয়ার। কোনটা হবে? চটপট বলো। আচ্ছা, অপশনটা দেখে নিই একবার, অপশনটা দেখে নিই। স্ট্রাইক ফাইল দা, স্ট্রাইক ফাইল দা তখনই মারো, কি না যখন আয়রনটা গরম থাকবে। তাহলে স্ট্রাইক ফাইল দা আয়রন ইজ হট। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। তখনই মারো যখন এটা আয়রনটা গরম আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 6, 15 নম্বর কোশ্চেন। আই এন্টার দ্য ট্রেন, কোনটা হবে? চটপট বলো। গট অ্যাট, গট ডাউন, গট ইন, গট ইনটু। আচ্ছা ঠিক আছে, ডি ডি, ঠিক আছে বলে দিচ্ছি। এটা একটাই অপশন হবে, সেটা কি? ডি, গট ইনটু। আই এন্টার দ্য ট্রেন মানে হচ্ছে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, গট ইনটু। এন্টার মানে কি হচ্ছে? ট্রেনে প্রবেশ করা, সেটা হচ্ছে। গেট ডাউন মানে ট্রেন থেকে নামা, আর গট অ্যাট মানে হচ্ছে সেই জায়গায় পৌঁছানো। ঠিক আছে, গট ডাউন হবে। নেক্সট কোশ্চেন। টু বি ভেরি পেল ইন অ্যাপিয়ারেন্স ইজ অ্যাজ পেল, কি হবে? স্নো হবে, মার্বেল হবে, হেয়ার হবে, না ঘোস্ট হবে? আচ্ছা, ডি বলছো, এ বলছো, এ বলছো, ডি বলছো, দেখে নাও। দেখো এখানে একটাই অপশন হবে, সেটা কি রয়েছে? পেল, পেল অ্যাজ এ ঘোস্ট হবে। এটা একটা ইডিয়াম। পেল অ্যাজ এ ঘোস্ট মানে ঘোস্টের মতো বিবর্ণ হয়ে যাওয়া। ঠিক আছে, পেল অ্যাজ এ ঘোস্ট। নেক্সট, গ্রেট বুকস ডিল ড্যাশ পারসিস্টেন্টলি আনসলভ প্রবলেমস অফ লাইফ, উইথ হবে, ইন হবে, অ্যাবাউট হবে, অন হবে? কোনটা হবে? গ্রেট বুকস ডিল, গ্রেট বুকস ডিল ড্যাশ পারসিস্টেন্টলি আনসলভ প্রবলেমস অফ লাইফ, কোনটা হবে? দেখি কিনা অপশন আসছে। হ্যাঁ, অপশন এ, অপশন এ। দেখো এখানে দুটো জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, তাহলেই অপশনটা হয়ে যাবে। একটা কথা হচ্ছে ডিল ইন, ডিল ইন মানে কি হচ্ছে? কোনো ট্রেড, ব্যবসা করা। আর একটা হচ্ছে অন্য কিছুর সাথে যখন তুমি ডিল করবে, সেইটা কি হবে? ডিল উইথ হবে। ঠিক আছে, তাহলে এখানে কি সাথে হচ্ছে? প্রবলেমের সাথে ডিল করা, সুতরাং কি হবে? ডিল উইথ ইজ দ্য কারেক্ট আনসার। ডিল ইন মানে ব্যবসা করা, ডিল উইথ মানে হচ্ছে অন্যান্য প্রবলেমের সাথে লড়া। 7, হি সেট অ্যাসাইড অল অবজেকশন অ্যান্ড গ্র্যান্টেড দ্য প্রেয়ার, কি হবে?
হি সেট অ্যাসাইড অল অবজেকশন অ্যান্ড গ্র্যান্টেড দ্য প্রেয়ার। কোনটা হবে? আচ্ছা, এখানে দেখো, একটা জায়গা থেকে দেখলেই তুমি জিনিসটাকে আনসার করে নিতে পারবে। একটা জায়গা থেকে অপশনটাকে দেখলেই বুঝতে পারবে। দেখো, এখানে ডি ফি কিছু হবে না। কেন বলছি? দেখো এখানে কি রয়েছে, হি সেট অ্যাসাইড। প্রথম কথা, সেট অ্যাসাইড মানে তো অ্যাকসেপ্ট নয়, এক নম্বর কথা। যারা ডি বলছো তাদের ভুল আছে। হি সেট অ্যাসাইড অল অবজেকশন অ্যান্ড গ্র্যান্টেড দ্য, এখানে কি রয়েছে, সেন্টেন্সটা কিসে রয়েছে? পাস্ট টেন্সে রয়েছে। তাহলে অ্যাকসেপ্ট, ডিনাই, হেট এগুলো সব প্রেজেন্টে রয়েছে। একটাই হবে ডিসরিগার্ডেড। এবারে আমরা আসি সেট অ্যাসাইডের মানে। সেট অ্যাসাইডের মানে কোনো জিনিসকে দূরে সরিয়ে দেওয়া। তাহলে দূরে সরিয়ে দেওয়া মানে কি? সেটাকে বিবেচনা না করা। তাহলে আনসার কি হবে? ডিসরিগার্ডেড। ডিসরিগার্ডেড মানে কোনো জিনিসকে বিবেচনা না করা। আর তাছাড়া সব থেকে বড় কথা, সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে, তাহলে হেট, ডিনাই, অ্যাকসেপ্ট কিছুতেই হবে না। এখানে একটাই পাস্ট টেন্স দেওয়া রয়েছে, সি। নেক্সট কোশ্চেন, বলো কোনটা কারেক্ট? ইনডাইরেক্ট, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হবে। দে সেড উই আর হ্যাপি, কোনটা হবে? কোনটা হবে? অপশন বলো। ঠিক, এখানে একটাই হবে অপশন, আর কিছু চিন্তা করতে হবে না। যে দে সেড উই আর হ্যাপি, সুতরাং দে সেড দে ওয়্যার হ্যাপি, কারেক্ট হবে। নেক্সট, দ্য ওয়ার্ড ডুয়েল, চটপট বলো কি হবে? স্টে হবে, লিভ হবে, হেল্প হবে, গো হবে? চটপট বলে ফেলো, চটপট বলে ফেলো কোনটা হবে। হুম, ডুয়েল মানে বাসিন্দা, সুতরাং কি হবে অপশন? অপশন হচ্ছে এ হবে, স্টে। ঠিক আছে, অপশন হচ্ছে এ হবে, স্টে। নেক্সট, বলো, হি ওয়াজ সো এক্সাইটেড দ্যাট হি কুড হার্ডলি স্পিক। দ্য অপোজিট অফ এক্সাইটেড, এক্সাইটেড এর বিপরীত কি হবে? এক্সাইটেড এর বিপরীত কি হবে? আচ্ছা, এখানে দেখো একটা জিনিস, যারা বলছো আনহ্যাপি, না, এক্সাইটেড কথাটা মানে হচ্ছে কি উত্তেজিত হয়ে যাওয়া। সেখান থেকে অপোজিটটা কি হবে? কাম হবে। সেখান থেকে অপোজিটে কি হবে? এক্সাইটেড মানে কোনো জিনিসকে তোমার হচ্ছে উৎপীড়ন হচ্ছে, তুমি সেদিকে চিন্তা করছো, সেখানে তুমি হচ্ছে কি শান্ত হয়ে যাচ্ছ, সুতরাং একটাই হবে অপোজিট, কাম। নেক্সট, ফ্রেজাল ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, দ্য সোলজার্স অ্যাটাক দ্য এনিমি, কোনটা হবে? দ্য সোলজার্স অ্যাটাক দ্য এনিমি, কোনটা হবে? এ। আচ্ছা, এ বলছো অনেকে, ঠিক আছে। আচ্ছা, এ বলছো তাই তো। দেখো, ফল ইন্টু কথাটা মানে হচ্ছে ফোর্সিবলি এন্টার করা। ফল ইন্টু কথার মানে হচ্ছে ফোর্সিবলি এন্টার করা। কিন্তু এখানে সৈনিকরা কি করলো, সেই সৈনিকরা সেই শত্রুদের উপর পড়ে গেল, মানে আক্রমণ করলো, তাহলে এখানে কি হবে? ফল অন। হ্যাঁ, জিনিসটা কি হবে? ফল অন। কারণ ফেল ব্যাক মানে হচ্ছে পিছু হওয়াটা, আর ফল ইন্টু কথাটা মানে হচ্ছে কি ফোর্সিবলি এন্টার করা। ঠিক আছে, কিন্তু এখানে অ্যাটাক রয়েছে, সো অ্যাটাকটা কি হবে? ফল অন, ফল অন দ্য এনিমি। ঠিক আছে, সুতরাং 22টা কি হবে? ডি ইজ দ্য কারেক্ট অপশন। ওকে, নেক্সট,
নেক্সট 23 কি হবে? চটপট বলো। বি বলছো, দেবাঞ্জন অধিকারী। বাকিরা একটু বলো। বি। বাকিরা? আচ্ছা, দেখো এখানে সেন্টেন্সটা একটা ভাবেই তুমি এলিমিনেট করে দেবে, একটা ভাবেই তুমি জিনিসটাকে এলিমিনেট করবে, কিচ্ছু দেখার দরকার নেই। এখানে কি রয়েছে? হি উড হ্যাভ পাস্ট। হি উড হ্যাভ মানে কি রয়েছে? যদি রাম তাকে হেল্প করতো তাহলে পাস করতো। তার মানে সোজা কথা কি রয়েছে? অতীতে দুটো ঘটনা ঘটছে। তার মানে সে পাস করতো কখন? যদি রাম হেল্প করতো। তাহলে কোনটা আগে ঘটছে? যেটা যদি রামটা আগে, যদি রাম হেল্প করতো তবেই না সে পাস করতো। যদি না তাকে হেল্প করতো সে কি করে পাস করতো? তাহলে ঘটনাটা কি হচ্ছে? হেল্পটা আগে হচ্ছে। তাহলে যখন দুটো ঘটনা, অতীতে দুটো ঘটনা ঘটে, ফার্স্ট যে ঘটনাটা ঘটবে তার জন্য কি হবে? হ্যাড। তাহলে ইফ রাম হ্যাড হেল্প হিম হি উড হ্যাভ ফার্স্ট। ঠিক আছে? ওকে, বুঝতে পারছো? ক্লিয়ার হচ্ছে তো? বুঝতে পারছো? ঠিক আছে, চলো আর বেশি কোশ্চেন নেই, তাড়াতাড়ি বলো। আচ্ছা, রিচ। রিচটার অপোজিট কি হবে? এটা চটপট বলে ফেলো, চটপট বলে ফেলো, এটা চটপট বলে ফেলো। হুম, ঠিক আছে, ওকে। তাহলে রিচটা কি হবে? রিচ মানে পৌঁছানো, সেখান থেকে ডিপার্ট হয়ে যাওয়া। রিচটা মানে পৌঁছানো, সেখান থেকে ডিপার্ট হবে। ওকে, আচ্ছা, এ পার্সন হু মেন্ট শুজ, এটা বলো, এর কিছু বলার নেই, চার চটপট বলে ফেলো। এর আনসারটা আমি বলেই দিই, পার্সন হু মেন্ট শুজ কি হবে? কবলার, মুচি। ঠিক আছে, 26 নম্বরটা বলো। নোবডি হ্যাজ বিন অ্যারেস্টেড। নোবডি হ্যাজ বিন অ্যারেস্টেড কি হবে? এটা 26-এরটা বলো। নোবডি হ্যাজ বিন অ্যারেস্টেড। আচ্ছা, হ্যাঁ, বি 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 বলছো, এ বলছো। ওকে, তাহলে অপশনটা বলে দিই। নোবডি হ্যাজ বিন অ্যারেস্টেড। নোবডি হ্যাজ বিন অ্যারেস্টেড এক তবুও, তাহলে কি হবে? অ্যাজ ইয়েট। অ্যাজ ইয়েট। ঠিক আছে, নোবডি, সুতরাং কি হবে? 26-এরটা বি হবে, 26-এরটা বি অপশন ইজ দ্য কারেক্ট অপশন। 27, হি পারসিস্টেড ড্যাশ হোপিং এগেনস্ট হোপ, কোনটা হবে? হুম, দেখো পারসিস্টেন্সের সাথে একটাই প্রিপোজিশন হয়, সেটা হচ্ছে অন। ঠিক আছে, পারসিস্টেড অন। নেক্সট আর 3টে কোশ্চেন আছে, চটপট বলে ফেলো, করলেই এরপরে তোমরা বলে যাবে তোমাদের স্কোরটা কত হলো। রাইটিং নোটস ইউজ বাই এ লয়ার অ্যাপিয়ারিং ইন এ কোর্ট, এটাকে কি বলা হয়? যেটা লয়াররা কোনো কোর্টে কোনো নোটসটাকে, এটাকে মানে করে, সেইটাকে কি বলা হয়? যখন কোনো যা মানে লয়াররা তাদের যেটা বয়ানটা রয়েছে সেটা লিখে নিয়ে গিয়ে কোর্টের কাছে পেশ করে, সেটাকে কি বলা হয়? আচ্ছা, এটাকে বলা হয়, দেখি কি বলছো, দেখি তোমরা কি বলছো। না, সি নয় বাবু, এটার অপশানটা কি হবে? এটার অপশানটা হবে বি, ব্রিফ। ব্রিফটাকে, জিনিসটাকে নিয়ে পেশ করা, সো অপশান বি ইজ দ্য কারেক্ট। 29, হিজ ব্রাদার ইজ জাস্ট দ্য অপোজিট। ঠিক আছে, এখানে তোমাকে কি করতে হবে? নিয়ারেস্ট মিনিংটা দিতে হবে। অপোজিটের নিয়ারেস্ট মিনিংটা কি হবে?
না এ কেন হবে? যারা এ বলছো তারা ভুল কেন বলছো? কেন এ হবে? ডিফারেন্ট তো আলাদা রে বাবা, অপোজিট মানে তো বিপরীত, তাহলে কি হবে? রিভার্স হবে। ঠিক আছে, লাস্ট কোশ্চেন। সুতরাং অপশন সি ইজ দ্য কারেক্ট। 30, অ্যামং দ্য ফলোইং ফর চুজ হোয়ার এ ডায়ালগ ইজ ফাউন্ড। যেখানে ডায়ালগটাকে পাওয়া যায় সেটাকে কি বলা হয়? হোয়ার ডায়ালগ ইজ ফাউন্ড, সেটা কোথায় রয়েছে? বুক। তাহলে ডায়ালগটা কোথায় পাওয়া যায়? আলমিরা, বোর্ড, চেয়ারে নিশ্চয়ই পাওয়া যায় না, কোথায় পাওয়া যায়? বুক। ঠিক আছে, সো এই ছিল আজকে সেশন। কিরকম লাগলো সেশনটা? সবার কি ইউজফুল লেগেছে? কিরকম লাগলো সেশনটা? আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, এবারে তোমাদের কিরকম কি স্কোর হলো? বাপন স্যার, বাপন স্যারকে আমি রেকমেন্ড করে দিচ্ছি, তো বাপন স্যারের কাছে তোমরা জিনিসটা বলবে, ঠিক আছে স্যার? হুম।